নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু পেঁপে দিয়ে, আলু দিয়ে আর কাতলা মাছের ঝোল বানাবো। তোমরা এই অনেকেই হয়তো খেয়েছো, অনেকে খাওনি। আদা জিরে বাটা দিয়ে এই পেঁপে দিয়ে ঝোলটা না অসাধারণ লাগে। জাস্ট মুখটায় লেগে থাকবে, এত সুন্দর খেতে। খেলে মনে হবে আরও একটু খাই, আর একটু খাই। আমি দেখো অর্ধেকটা পেঁপে আগে সিদ্ধতে ইউজ করেছিলাম, রেখে দিয়েছিলাম, আর অর্ধেকটা আজকে ইউজ করছি। আর একটা আলু, আমাদের যেহেতু দুজনের রান্না বলেই থাকি অল্প রান্না। এবারে 3টে বড় বড় পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা টমেটো, একটু আদা, একটু জিরে, এটাকে পেস্ট করে নিলাম। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে দিও। আমি মশলার মধ্যেই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আর এবারে 2 পিস মাছ নিয়ে নিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়ে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, অনেকেই হয়তো বলবে যে এ আবার কি, এইগুলো তো আমরা জানি, কিন্তু আমরা সবাই কিন্তু সব কিছু জানি না। অনেক নতুন ছোট ছোট ভাই বোন আছে যারা কিন্তু সবে নতুন রান্না করতে শিখেছে, তাহলে তাদের জন্য কিছু কিছু রেসিপি থাকে না। এইবারে কড়াই তেল দিয়ে দিলাম। আর বন্ধুদের ছোটদের বলি, কখনোই গরম কড়া যখন কনবনে গরম হয়ে যাবে, গ্যাসটাকে কমিয়ে দাও, দিয়ে তারপর মাছটা ছাড়ো, তাহলে কিন্তু কখনো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আগেই কড়াটা ভালো করে গরম করে নেবে, তারপর তেল দেবে, দিয়ে যখন দেখবে ধোঁয়া উঠছে তখন গ্যাসটাকে একদম কমিয়ে দাও, দিয়ে তারপরে কিন্তু মাছগুলো ছাড়ো। কোনো দিন তাহলে কিন্তু ফাটবেও না আর তোমাদের পুড়েও যাবে না। যাই হোক, আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর মাছগুলো তুলে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো একটু এতে সাদা জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এ দিয়ে আলু আর পেঁপেটা ভেজে নেব, একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর সবসময় আমি চেষ্টা করি কম তেলে রান্না করা, কারণ তেল বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, আর সেই জন্য সেটাকে মাথায় রেখেই চলি। এবারে মশলাটাও দিয়ে দিয়েছি, সবই দেওয়া আছে এতে, যেহেতু এতে দেওয়া আছে জিরে, আদা, তারপরে তোমার টমেটো, সব দেওয়া আছে পেস্ট করে, আর নুন হলুদ তো পরে দিয়েছি। ব্যাস, এবারে শুধু কষিয়ে নেওয়া। খুব সুন্দর হয় খেতে। খাওয়ার পরে মনে হয় না অন্য কিছু খাবো না, এরকম ঝোল হলেই ভালো। এরকম পাতলা ঝোলের না টেস্টই আলাদা। পাতলা ঝোল, মাছের ঝোল, পাতলা মাংসের ঝোল, এগুলো অনেকেই হয়তো খায় না, কিন্তু খেয়ে দেখলে বুঝতে পারবে এর টেস্ট পুরো সেই মা, মাসি, ঠাকুমা, দিদিমা এদের হাতের রান্না যেমন পাতলা ঢেলে ঝোল হোক, কিন্তু অসাধারণ একটা টেস্ট থাকে। আমার মায়েরও ছিল। মূলো দিয়ে কখনো যদি পুঁটি মাছ রান্না করতো না, কি টেস্ট সেই! আমি অনেক রান্না করি, কিন্তু সেই টেস্ট এখনও আনতে পারিনি, জানি না কেন। যেন খালি খেয়ে মনে হয় মায়ের হাতের ঠিক ওই ধরনের টেস্টটা আমি এখন পাই না। হতে পারে যে তখন ছোট ছিলাম, খিদে বেশি ছিল, তাই স্বাদটা একদম মুখে লেগেছিল। এখন বয়স হচ্ছে, খাওয়ার ইচ্ছাটা কমে যাচ্ছে, তাই হয়তো স্বাদটা অনেকটা। তবে মামাসিদের হাতের রান্না, ঠাকুমা দিদাদের হাতের রান্নাই কিন্তু অনবদ্য, এর কাছে অন্য কিছু আর চলেই না। যাই হোক, ঢাকা দিয়ে দিয়েছি। বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম। আর এইবারে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরেই আমি কিন্তু দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একবার ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে দেবো, আবার খুলে দিয়েছিলাম। ব্যাস, হয়ে এসেছে। বেশি ঝোলও নেই, পাতলা ঝোল তো, বেশি ঝোল নেই, অথচ বেশি একদম ঢেলে না, আবার মাখা মাখাও নয়। খুবই সুন্দর হয়েছিল। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খেও। যদি বানিয়ে খাও, আর ভালো তো লাগবেই 100%, তবে কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। আজকে এই পর্যন্ত, টাটা।